শত শত মূর্তি। আহারে তাদের মূর্তি হারাম আর আমাদেরটা কি আরাম নাকি? আরে মূর্তি যদি আমার নবীর বানায় সেটাও হারাম, মূর্তি যদি আমার বানায় সেটাও হারাম, মূর্তি যদি আমার বাবারটা বানায় সবার প্রথম আমি ভাঙবো, এটা যেমন হারাম। আওয়ামী লীগের মূর্তি বানালেও হারাম, বিএনপির কারো নেতার মূর্তি বানালেও হারাম, জামাতে ইসলামের নেতার মূর্তি বানালেও হারাম, আমার বাবার মূর্তি বানালেও হারাম। ঠিক কিনা? নো কনসিডার, নো মার্সি। ইসলাম সবার জন্য সমানভাবে যাবে। আর শিরকের মধ্যে যদি নিমজ্জিত থাকেন, দোয়া কি কবুল হবে ভাই? দোয়া কবুল হবে? আমি মাঝে মাঝেই বলি, ঘরের ভিতরে মূর্তি, বাহিরে মূর্তি, ডানে মূর্তি, বামে মূর্তি, তাহলে ওই ঘরের ভিতরে কি আল্লাহর রহমতের ফেরেশতা আসবে? আসবে না। তাহলে মূর্তিকে সরায়া দেন, আল্লাহর রহমতকে ঘরে ঢুকায় নেন। পারা যাবে ইনশাল্লাহ? সহিহ বুখারীর 5951 নম্বর হাদিস, ইন্না শাদ্দান নাসি আযাবা ইয়াউমাল কিয়ামাতি আল মুসাউবিরুন। কিয়ামতের দিন, কঠিন মুসিবতের দিন, সবচাইতে বেশি শাস্তি যার হবে তারা কারা? তারা হলো ওই ব্যক্তি যারা মূর্তি বানাবে এবং ছবি অঙ্কন করবে। নাউজুবিল্লাহ। গত 17 বছরে এক মূর্তি টানতে টানতে ভাঙতে ভাঙতে আমাদের জীবন শেষ, ঠিক না? তাহলে তাদের মূর্তি যে ছিল, আমি কিন্তু সত্য কথা বলি পরিষ্কার, কষ্ট পাওয়া যাবে না। কষ্ট পাবেন? অলওয়েজ স্পিক দ্য রাইট নাও, অলওয়েজ স্পিক দ্য ট্রুথ। সত্য কথা বলবো, কোরআনের কথাগুলি আপনাদেরকে পৌঁছায় দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হায়াতে, আমার জীবনে রিজিকে যা রাখছে তাই হবে ইনশাআল্লাহ। এক মূর্তি 17 বছর থেকে ভাঙলেন, এখন জুলাই জাদুঘরে, ওদিক দিয়েই তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাই, শখ হলো একটু দেখতে, শত শত মূর্তি। আহারে তাদের মূর্তি হারাম আর আমাদেরটা কি আরাম নাকি? আরে মূর্তি যদি আমার নবীর বানায় সেটাও হারাম, মূর্তি যদি আমার বানায় সেটাও হারাম, মূর্তি যদি আমার বাবারটা বানায় সবার প্রথম আমি ভাঙবো, এটা যেমন হারাম। আওয়ামী লীগের মূর্তি বানালেও হারাম, বিএনপির কারো নেতার মূর্তি বানালেও হারাম, জামাতে ইসলামের নেতার মূর্তি বানালেও হারাম, আমার বাবার মূর্তি বানালেও হারাম। ঠিক কিনা? নো কনসিডার, নো মার্সি। ইসলাম সবার জন্য সমানভাবে যাবে। কাউকে পিছিয়ে নিবেন, ওদেরটা হারাম আর আমাদের মূর্তি বানাইলে আরাম, জি না। আচ্ছা বলেন তো, কারো স্মৃতি ধরে রাখতে গেলে মূর্তির প্রয়োজন আছে? আল্লাহরে কে দেখছেন এখানে? হাত তুলেন। কেউ দেখছেন? এখন যদি জিজ্ঞেস করি আল্লাহরে ভালোবাসেন কিনা, এটা একটা অনার্থক প্রশ্ন হবে না? আল্লাহরে ভালোবাসেন কিনা? তা দেখেন নাই তো, ভালোবাসেন কেমনে? আচ্ছা আমার রসুলকে কি কেউ দেখেছেন? রসুলকে কতটুকু ভালোবাসেন? জানের আন্দাজ পরিমাণ, ঠিক কিনা? তো রসুলের ভালোবাসা আমার জীবনের সবচাইতে উচ্চে, আর দুনিয়ার যা কিছু আছে অর্থ সম্পদ সব কিছু নিম্ন, আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা সর্বোচ্চ। সুবহানাল্লাহ। কষ্ট পাইলেন আমার ভাইয়েরা? ভালো লাগুক আর না লাগুক, আল হাক্কু মাররুন, হক কথা একটু তিতা লাগে, আমাকে আমার জায়গা থেকে সত্য কথাগুলি, হক কথাগুলো বলতে দিয়ে ইনশাল্লাহ পারা যাবে। কেমনে আপন করলে ও মা, 3.5 হাত মাটি, আজও পড়ে রইছে মাগো সকল পরিপাটি। কেমনে আপন করলে ও মা, 3.5 হাত মাটি, আজও পড়ে রইছে মাগো সকল পরিপাটি। তোমায় ভেবে ভেবে কাটে কষ্টেরই প্রহর, বাড়ির পাশের ছোট্ট ঘরের পাইনা রে খবর, বাড়ির পাশের ছোট্ট ঘরের পাইনা রে খবর। যেথায় আমার মা জননী, যেথায় আমার বাহা জননী,
ঘুমেতে বিভোর, বাড়ির পাশের ছোট ঘরের পাইনা রে খবর, বাড়ির পাশের ছোট ঘরের পাইনা রে খবর। বলি রব্বানা লাকাল হামদ। আওয়াজ দিয়ে বলেন সিংহ শাবকের মতো, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। সাউন্ড বডি, সাউন্ড মাইন্ড, disconnected body, disconnected mind. Nothing is impossible to man. Man can do anything with a determined. Nothing is impossible to man. মানুষের জন্য কোনো কিছু করা অসম্ভব হয় না তখন শরীরটা আর মনটা ভালো থাকে যখন, ঠিক কি না? শরীরটা যদি ভালো থাকে মনটাও ভালো থাকে, আর মনটা আর শরীরটা, বডি স্ট্রাকচারটা যদি ভালো থাকে, নাথিং ইজ ইম্পসিবল টু ম্যান। সেই মানুষটা এমন কিছু নাই যে করতে পারে না, সেই মানুষটা তখন বিশ্ব জয় করতে পারে, ঠিক কি না? এভরিথিং ইজ পসিবল ফর দ্য ম্যান। আমি আশা করি আমার সামনে আপনারা যারা বসে আছেন, আপনাদের বডি স্ট্রাকচার, আপনাদের চেহারা দেখে বোঝা যায় আপনাদের মন এবং বডি স্ট্রাকচার দুইটাই ভালো আছে। আমরা শেষ পর্যন্ত আখিরে মুনাজাত করে আল্লাহর কাছে দোয়া করে আমাদের জীবনের গুনাহ মাফ করে মসজিদ থেকে বের হব, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দিক, বলছে আমিন। গজল শুনেই বুঝতে পেরেছেন আজকে আমার আলোচনার টপিক মা বাবার মর্যাদা। গত জুমায় শেষ করতেই পারি নাই, ঠিক না? তো আল্লাহ পাক অল্প সময় যেন বেশি বুঝানোর তৌফিক আমাকে দেয়, আমলের নিয়তে। আপনাদেরকে পড়ে আগে আমার আমলের নিয়তে, তারপরে আপনাদের আমলের নিয়তে আল্লাহ যেন শোনার, বলার এবং আমল করার তৌফিক দেয়। আমরা বলছি আমিন। আলোচনার সূচনা লগ্নেই বাবা মা নিয়ে একটা কথা, ঘটনা মনে পড়ে গেল, তারপরে আমরা ডাইরেক্ট তাফসিরে চলে যাব ইনশাআল্লাহ। কিছুদিন আগেই প্রাইভেট কারে উত্তরবঙ্গে যাচ্ছিলাম মাহফিলে যাওয়ার সময় গাড়িটা নষ্ট হয়ে গেল। আমি আর দেরি করলাম না, তড়িঘড়ি করে একটা গাড়িতে উঠে গেলাম, নাবিল গাড়িতে উঠে গেলাম। ওঠার পরে এক বৃদ্ধ মানুষ দেখি, চুল পাকা, দাড়ি পাকা, এই লোকটা ইংলিশে ভিক্ষা চাচ্ছে। প্লিজ গিভ মি 5 টাকা, প্লিজ গিভ মি 10 টাকা। একটা ছোট্ট বাচ্চা, তার মনে হয় জন্মদিন, মাথায় জন্মদিনের ক্যাপ আছে না, ওটা পড়েছে। পড়ে বাচ্চাটা 10টা টাকা দিল, বাচ্চাটাকে দোয়া করতেছে ইংলিশে, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। একজন 10 টাকা দিল, সে বলতেছে প্লিজ গিভ মি 10 টাকা, প্লিজ গিভ মি 5 টাকা, প্লিজ গিভ মি 20 টাকা, আই এম পোর ম্যান, আই এম হাংরি, প্লিজ গিভ মি 10 টাকা। এরকম করে বলতেছে। আমি খুব অবাক নয়নো লোকটার দিকে তাকিয়ে আছি। ছেলেপেলেরা হাসাহাসি করতেছে গাড়ির মধ্যে, ছেলেপেলেদের যেই কাজ, কিন্তু আমি অবাক নয়নে অতন্দ্র প্রহরীর মতো তার দিকে তাকায় আছি। আহারে, লোকটা শিক্ষিত মানুষ, কেন ভিক্ষা করতেছে জানার একটা কিউরিসিটি ভেতরে আমার জাগ দিল। একজন আবার 20 টাকা দিল, তাকে একটু বড় করেই দোয়া করে দিল, আই উইশ আল্লাহ অলসো ব্লেস ইউ, among you there will be the people see you like this, happy nice time in the paradise, will journey on later, happy nice time in the paradise, happy journey। তাকে দোয়া করে দিল। তা আমি বললাম, বাজান প্লিজ কামিং হারি অফ, ইংলিশেই বললাম, প্লিজ সিট ডাউন, প্লিজ টেল মি ইয়োর এডুকেশন কোয়ালিফিকেশন, ইয়োর ব্যাকগ্রাউন্ড। বলতে পারেন একটু আপনার ঘটনাটা, কেন এরকম করতেছেন? শরীরের লোম দাঁড়ায় গেল। মুরব্বিটা এসে যখন আমার সামনে বসলো, আমার সামনে একটা যুবক ছিল, বললাম একটু সরে যাও, ওনাকে বসতে দাও। মুরব্বি মানুষ, চোখের ভুরু পেকে গেছে, দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে। বৃদ্ধ মানুষ ঝরঝর করে কান্না করতে শুরু করলো আর বলল, বাবা রে, আমি কলেজের মধ্যে একজন ইংলিশ টিচার, রিটায়ার্ড করেছি, 3টা সন্তান আমার,
শত শত সন্তান মানুষ করেছি, হাজার হাজার সন্তান মানুষ করেছি, বাবারে নিজের 3টা সন্তানকে মানুষ করতে পারি নাই। বৃদ্ধ মানুষ কান্না দেখে আমারও চোখ দিয়ে পানি চলে আসলো। বললাম যে কেন, ছেলেরা কি নাই, তারা কি দেখাশোনা করে না? কয় কপাল আমার বড় খারাপ, 3টা ছেলে এস্টাবলিশ। প্রথম ছেলের বাসায় গেছি, যার যার মতো সে বিবাহ করেছে। বড় বউয়ের বাসায় গেলে ছেলের সাথে বড় বউ ঝগড়া করে, দেখে আমার ভালো লাগে না। ছেলে আমাকে পার্সোনালি একটা রুমের মধ্যে এসে বলতেছে, বাবা মেজো ভাইয়ের বাসায় যাও, আমার বাসায় অশান্তি চলতেছে, দেখতেই পারতেছ। চলে গেলাম দৌড়ায় মেজো ছেলের বাসায়। মেজো ছেলের বাসায় তো আরো ভয়াবহ অবস্থা, এরা তো মোটামুটি কথার ওপর দিয়া চলছে। আর ওদের বাসায় গিয়ে দেখি দা কুড়াল ছোড়াছুরি শুরু হয়ে গেছে, মনে হয় 3য় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে, এরকম অবস্থা। বাবারে চলে গেলাম ছোট ছেলের বাসায়। ছোট ছেলের বাসায় যাওয়ার পরে দেখলাম আরো ভয়াবহ অবস্থা। মনের দুঃখে দুয়ার আর কত চেঞ্জ করব, কয়জনের দরজায় যাব। স্বামী স্ত্রী, আমার স্ত্রীটা খুব ভালো মানুষ, ইবাদত বন্দেগী করে। আমার রিটায়ার্ডের যত টাকা ছিল সারা জীবনের অর্জিত পয়সাগুলি দিয়ে তাদেরকে বাড়ি করে দিয়েছি, তাদের সম্পদ দিয়ে দিয়েছি, তাদেরকে সব কিছু লিখিয়ে দিয়েছি। আজকে আমি নিঃস্ব, আজকে আমার কিছু নাই। লোক লজ্জার ভিড়ে, লজ্জায় অনেক দিন না খেয়েছিলাম, খিদার যন্ত্রণা আর সহ্য করতে পারি না, এজন্য ভিক্ষা করি। আল্লাহু আকবার। আহারে, এই সন্তানগুলি যখন বড় হবে আপনারা কি মনে করেন তাদের সন্তানরা তাদের কি খুব আদর করে লুতুপুতু করে খাওয়াবে? তাদের জন্যই তৈরি হচ্ছে ওল্ড ম্যান হাউস, বৃদ্ধাশ্রম, ঠিক কিনা? আসেন এবার কোরআনে ভিতরে চলে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলছেন? সূরা বনী ইসরাঈল আয়াত নম্বর 23 রব্বুল আলামিন বলেন, অকদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন, হে নবী আপনি জানায়া দেন আপনার উম্মতগুলি, আমার বান্দাগুলি যেন আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত না করে এবং পিতা মাতার সাথে সৎ ব্যবহার করে। এই হুকুমকার মোল্লার না আল্লাহ। অনেক আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন পিতা মাতার জন্য দিয়েছেন। সূরা বনী ইসরাঈল 24 নম্বর আয়াত রব্বুল আলামিন আবার বলেন, আখফিদ লাহুমা জানাহায-যুল্লি মিনার রাহমাহ ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। যারা পারেন আমার সাথে পড়েন, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। তাদের বিনয়ের সাথে অবনত চিত্তে থাকো, তাদের সাথে ঝিরকি দিয়ে কথা বলো না, তাদের জন্য দোয়া করো আল্লাহর কাছে, তাদের উভয়ের জন্য দোয়া করো। কেমন দোয়া করবে আল্লাহ শিখায়া দিলেন। শৈশবে ছোট্টবেলায় তোমাকে যেমন আদর যত্ন করেছে আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ দয়াময় মালিক বৃদ্ধ বয়সে আমার বাবা মাকেও আপনি ওইভাবেই হেফাজত করেন। দোয়া শিখিয়ে দিয়েছেন কে? আমি প্রত্যেক ওয়াক্তে না হলেও যেই ওয়াক্তগুলি জোরে জোরে পড়া লাগে ওই ওয়াক্তগুলিতে এটা পড়ার চেষ্টা করি। আল্লাহ আমাদের সকলের বাবা মাকে মাফ করে দেন, বলি আমিন। পরে সূরা আনকাবুত 8 নম্বর আয়াতে রব্বুল আলামিন আবার বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা। আমি মানুষকে তার পিতা মাতার সাথে ভালো ব্যবহার করার জন্য আদেশ করেছি, নির্দেশ দিয়েছেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। একটা অক্ষর নাম হলো মিম, একটা অক্ষর নাম হলো বাংলায় ম।
আরবিতে মিন, ঠিক না? আমার মনে হয় পৃথিবীর সব উন্নত শব্দগুলি আল্লাহ পাক রব্বুল আলামিন এই অক্ষরটার ভিতরে ঠেসে দিয়েছেন। সুবহানাল্লাহ। এটা বললে কি কষ্ট পাবেন? আমার মনে হয় পৃথিবীর সব উন্নতম উচ্চ শব্দগুলি আল্লাহ পাক রব্বুল আলামিন এই মায়ের ম অক্ষরটার মধ্যে সংযুক্ত করে দিয়েছেন। মুসলমান ভাইরা রে আমার, মতে মুসলিম কেউ যদি অন্য ধর্ম থেকে আমাদের ধর্মে আসে তাকে আমরা কি বলি? মুসলিম বলতে প্রথম অক্ষর কি? ম। মুমিনের প্রথম অক্ষর কি? ম দিয়ে। মক্কার প্রথম অক্ষর ম, মদিনার প্রথম অক্ষর ম, মাওলানার প্রথম অক্ষর ম, মুহাম্মাদের প্রথম অক্ষর ম, মুহাদ্দিসের প্রথম অক্ষর ম, মুফাসসিরের প্রথম অক্ষর ম, মুনাজাতের প্রথম অক্ষর ম, মুবারকের প্রথম অক্ষর ম, মেহরবানের প্রথম অক্ষর ম, মুহাব্বতের প্রথম অক্ষর ম, মহানের প্রথম অক্ষর ম, মহিয়ানের প্রথম অক্ষর ম, মহাদেশের প্রথম অক্ষর ম, মহাবিশ্বের প্রথম অক্ষর ম, মহাকাশের প্রথম অক্ষর ম, মহাসাগরের প্রথম অক্ষর ম। আমাদের জীবন যেখানে হেরে যায়, মালাকুল মাউত যেই ফেরেশতার নাম আমাদের জীবন নিয়ে চলে যায়, সেই ফেরেশতার নাম মালাকুল ম দিয়ে, ঠিক কিনা? রুহুটা যখন চলে যায়, মানুষটা নিথর হয়ে পড়ে থাকে, তাকে বলা হয় মৃত্যু, ডেট। এই মৃত্যুটাও ম দিয়ে। কবরে যখন চলে যাব, হাসর নাসর শুরু হয়ে গেল। আমার যেই রসুল, যেই কলিজার টুকরা নবী শাফায়াত না করলে জান্নাত আমাদের জন্য হবে না, জান্নাতে যাওয়া সম্ভব না। সেই কলিজার টুকরা নবীর নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ম দিয়ে আমার ওই দয়ার নবীকে, মায়ার নবীকে, আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে বানিয়েছেন, আকাশ জমিন কুল কায়নাত যে বানিয়েছেন আমার মালিক, ম দিয়ে তার নাম হলো মাওলা। জোরে বলেন আল্লাহু আকবার। ম দিয়ে। এটা আমি বিশ্লেষণ করে দেখলাম পৃথিবীর সব নামি দামি উচ্চ যে নামগুলি, শব্দচয়নগুলি এই ম দিয়ে। সুবহানাল্লাহ বলেন। কষ্ট পাইলেন? এই মারে কষ্ট দিলে আল্লাহ পাক রব্বুল আলামিন যত বড়ই ইমাম হন, মুফতি হন, মুহাদ্দিস হন, ডাজন্ট ম্যাটার, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কপালে দুর্গতি লাগায় দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করছেন সাহাবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খিদমত করব কার? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমার মায়ের। দ্বিতীয়বার জিজ্ঞেস করলেন খিদমত করব কার? আল্লাহ রাসূল বললেন তোমার মায়ের খিদমত করবে। তৃতীয়বারও বললেন তোমার মায়ের খিদমত করবে। চতুর্থবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমার বাবার খিদমত করবে। তারপরে রাসূলুল্লাহ পাক জবানে বলছেন, শোনো শোনো সাহাবীরা শোনো, আল্লাহর এক ওলি ছিল, নাম তার জুরাইস। জুরাইস কেমন আল্লাহর ওলি? বনি ইসরাইলের বিশাল বড় এক আল্লাহর ওলি। সারাদিন যখনই সময় পাইতেন, সময় নষ্ট করতেন না, নামাজের মধ্যে দাঁড়াইয়া চোখের পানি ফেলে আল্লাহর কাছে নিজের গুনার জন্য মাফ চাইতে। বড় আল্লাহওয়ালা, বড় বুজুর্গ, বড় আল্লাহর ওলি ছিলেন। সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। জুরাইস খানকার ভিতরে আল্লাহর সাথে কথোপকথন করে, আল্লাহর সাথে কথাবার্তা বলে। নামাজের মধ্যে যে কথা বলে, বলেন কার সাথে কথা হয়? আমরাও যখন নামাজে দাঁড়াই কার সাথে কথা বলি? নামাজের মধ্যে জুরাইস কথা বলে। জুরাইজের মা প্রথম দিন এসে ডাকে, জুরাইজ, বাবা জুরাইজ, বাবা আসো, একটু দরজাটা খোলো, মা দুইটা কথা বলে চলে যাব। একবার ডাকে, দুইবার ডাকে, তিনবার ডাকে। জুরাইজ নামাজরত অবস্থায় চিন্তা করে, মাওলার জন্য দাঁড়িয়েছি,
মাওলার সামনে দাঁড়িয়েছি, নামাজটা কি ছেড়ে দেব? না না, নামাজ ছেড়ে দেব না। মা ডেকে চলে যাক, পরে আবার আসবে, কিন্তু মাওলার সাথে বেয়াদবি করব না। নামাজ ছাড়া যাবে না। নামাজ ছাড়ে নাই, চলে গেছে মা। দ্বিতীয় দিন আবার মা চলে আসছে, আবার ঠক ঠক, বাবা জুরাইজ, ও জুরাইজ রে বাবা, গেটটা খোলো, মা দুইটা কথা বলবো। জুরাইজ 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 আবার নামাজের মধ্যে। মা রাগ করে চলে গেছে। তৃতীয় দিন এসে আবার ডাকা শুরু করছে, জুরাইজ বাবা, কি দোষ করলাম? রাগ করলা নাকি? বাবা গেটটা কেন খোলো না? মা বিরক্ত হয়ে এমন একটা বদদোয়া দিছে, আল্লাহর কসম করে বলি মুসলমান ভাইরা রে আমার, AK-47 গুলি মিস হতে পারে, কিং কোবরা বিষধর সাপের সেই সবল মিস হতে পারে, B2 স্পিরিট, B2 বম্বার, পৃথিবীর মধ্যে সবচাইতে স্পিরিট যুক্ত যেই বিমান, যুদ্ধ বিমানের বুলেট মিস হতে পারে, বোম মিস হতে পারে, মিসাইল মিস হতে পারে, পারমাণবিক অস্ত্র মিস হতে পারে। আল্লাহি তাল্লাহি, আল্লাহর নামের কসম করে বলি, বাবা মা দোয়ার বদদোয়া যেটা করবে সেটা কখনোই মিস হবে না। আহারে জুরাইজ, আল্লাহর সাথে কথা বলতেছেন, মা ডেকে নারাজ হয়ে গেল। জুরাইজ গেটটা না খোলার কারণে মায়ের মুখ দিয়ে এমন একটা অভিশাপ বের হয়ে গেল। হায় হায়, মা বলে ফেললো, জুরাইজ তুমি আল্লাহওয়ালা হইছো, মায়ের ডাকে সাড়া দাও নাই। আমি মা অভিশাপ দিলাম, মৃত্যুর আগে হলেও আল্লাহ তোমার জিনাকারী মহিলার সাথে একটা সম্পর্ক করায়া, একটা যে কোনো বিপদে ফেলায়া আল্লাহ তোমার মৌত দিবেন, তার আগে মৌত তোমার হবে না। হায় 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 হায়, কি অভিশাপ দিল মা! বুঝা থাকলে বলেন, এত বড় আল্লাহর ওলি, মায়ের অভিশাপ লাগবে কি লাগবে না? বুঝা কয়েন। এত আসতে 2-4 জন বুঝছে, আর বাকিগুলা কিচ্ছু ওয়াজ বোঝে নাই, ঠিক না? এই কাজ আপনাদের। কবরস্থানে ওয়াজ করে তো লাভ নাই। একবার বলেন না আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই ধ্বনি যে যত জোরে দিতে পারবে, আল্লাহ তার মর্যাদা দুনিয়া এবং আখিরাতে তত বাড়িয়ে দিবে। লাভ বুঝলে কয়, তার আগে কয় না। বাঙালি বড় চালাক, আজব চিজ। সম্মানিত ভাইরা রে আমার, বাড়তি কথা নয়। জুরাইজের মা অভিশাপ দিয়ে গেলেন। তার কিছুদিন পর জুরাইজের খানকার পাশে এক রাখাল ওই গ্রামের এক মেয়ের সাথে জিনা করলো। জিনা করার পর বাচ্চা কনসেপ্ট করলো। গ্রামের মানুষ উল্টাপাল্টা কথা বলে, তাদের আত্মসম্মানের মধ্যে লাগে। মেয়েটা এসে রাখালরে বলল, রাখাল তোমার সাথে মিলামেশা করেছি, ভালোবাসা করেছি, আদান প্রদান করেছি দুইজনে। গ্রামের মানুষগুলি আমাকে নানান রকম কথা বলে, নানান রকম অপবাদ দেয়। এই সন্তানের বাবাকে গ্রামের মানুষগুলি জানতে চায়। রাখালের মাথায় একটা কূট বুদ্ধি চলে আসলো। রাখাল চিন্তা করলো, আমি একটা রাখাল কৃতদাস, যদি আমার কথা বলে আমাকে হত্যা করে ফেলতে 1 সেকেন্ড দেরি লাগবে না। এজন্য বলল, আমার পাশেই দেখো একটা খানকা দেখা যায়, ওখানে একজন আল্লাহর ওলি থাকে, সারাদিন আল্লাহর সাথে কথা বলে, ইবাদত বন্দিগিতে দিন কাটায়। মানুষ তাদেরকে ভালোবেসে খানকা বানায় দিছে। মানুষ তাকে মোহাব্বত করে সুন্দর করে নামাজের জন্য জায়গা বানায় দিছে। যদি জুরাইজের কথা বলি, অন্তত তাকে মেরে ফেলবে না। আমার কথা যদি বলি, তোমার কথা যদি বলি, আমাদেরকে মেরে ফেলে দিবে। আমরা তো কৃতদাস, এমনিতেই তো আমরা কৃতদাস, তাতে আবার গোনা করেছি, বড় গোনা, ঠিক কিনা? যেই কথা সেই কাজ। জুরাইজের ওপর দোষটা চাপা দিল। গ্রামের মানুষ জিজ্ঞাসা করলো, এই সন্তান কার? গ্রামের মানুষ জিজ্ঞাসা করলো যখন, সাথে সাথে ওই মহিলা জুরাইজের নামটা বলে দিল। তখন সব গ্রামেই উগ্র হাইপার কিছু যুবক থাকে না,
এই যুবকরা এসে জুরাইজের খানকার মধ্যে আগুন লাগা দিল, জুরাইজের খানকা ভেঙে দিল, জুরাইজরে বাইরে নিয়ে এসে গাছের সাথে বেঁধে ইচ্ছা মতো মারল। জুরাইজ মারতেছে, জুরাইজ আল্লাহকে বলতেছে, আল্লাহ কি কারণে মাইর খাই তাও জানি না, এরা তো বিসমিল্লাহ ছাড়াই মাইর শুরু করছে। এবার তাদেরকে জিজ্ঞেস করতেছে, মারতেছো মারো, কোনো সমস্যা নাই, একবার তোমরা বলো কি কারণে আমাকে মারো, আমার দোষটা কি? এবার গ্রামের যুবকরা বলতেছে, তুমি একটা বেয়াদব, তুমি একটা বদমাইশ, তুমি একটা লুচ্চা, যত রকমের গালি হতে পারে সব গালি দিয়ে বলতেছে, তুমি এই মেয়ের সাথে খারাপ কাজ করেছো, এই মেয়ের পেটে তোমার বাচ্চা। জুরাইজ বলতেছে, আল্লাহ রব্বুল আলামিন, দয়াময় মালিক, তুমি সাক্ষী গো আল্লাহ, আমার দুনিয়ায় কোনো সাক্ষী নাই। আল্লাহ তুমি সাক্ষী, এই মহিলার সাথে জিনা করব তো দূরের কথা, এই মহিলাকে আমি চিনিও না। গ্রামের মানুষ সকলে মিলে মারল, মুরব্বী একসাথে হলো, একটা বিচার আচার হলো। মুরব্বীরা বলল, বাচ্চা হওয়া পর্যন্ত অপেক্ষা করা হোক, তার আগে তো বোঝা যাচ্ছে না, বাচ্চাটা হইলে মোটামুটি একটা সিমটম বোঝা যাবে কার মতো, ঠিক না? তখন তো আর ডিএনএ টেস্ট ছিল না, ছিল না, আলট্রাসোনোগ্রাম ছিল না। দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর ওলিদেরকে কেমনে বাঁচায়। এজন্য আল্লাহর প্রতি বিশ্বাস রাখতে হবে, কি হবে না বলেন? যতই মুসিবত আসুক, কাজী নজরুল সুন্দর করে বলে, সব বিপদে আপদে আল্লাহর উপরে ভরসা রাখার নাম হলো মুসলমান। কাজী নজরুল সুন্দর করে বলে, সকল ব্যথার বোঝা বইতে পারি, সব জ্বালা যাতনাও সইতে পারি, বিপদ আপদ এলে আল্লাহকে ডাকে, তার দয়া করুণায় ভরসা রাখে, হারায় না হুঁশ সেই তো মানুষ, সেই তো মানুষ। বিপদ আপদ আসলে হুঁশ হারানো যাবে? যদি হুঁশ না হারান, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, সবর করেন, সাহায্য করবেন একজন, তিনি কে? আস্থা রাখা যাবে আল্লাহর উপরে? সম্মানিত ভাইরা রে আমার, দেখেন আল্লাহ জুরাইজকে কেমনে রক্ষা করে। ছোট্ট বাচ্চা নিয়ে আসছে, বাচ্চা যখন হয়ে গেল জুরাইজের সামনে নিয়ে আসলো। জুরাইজ বাচ্চাটাকে কোলে নিয়ে তল পেটের মধ্যে সাদা আঙ্গুল দিয়ে বলল, আল্লাহর নামে বলো, এ বাচ্চা বল তোর বাবাকে। তল পেটের মধ্যে আঙ্গুল দিয়ে গুতা দিতে দেরি হলো, বাচ্চা একাত্মবাদী আল্লাহর নামে সাক্ষী দিয়া বলতে দেরি হলো না, আমার বাবা হলো রাখাল। আল্লাহু আকবার। যুবকরা হতভম্ব হয়ে গেল, স্ট্যাচু হয়ে গেল, সবাই দাঁড়িয়ে, আশ্চর্য ব্যাপার, সবাই অস্থির হয়ে গেল। এই ঘটনা দেখলে কি কেউ স্থির থাকার কথা? সবাই অস্থির হয়ে গেল, পাজল হয়ে গেল, এলোমেলো হয়ে সবাই জুরাইজের পায়ের মধ্যে হুমড়ি খেয়ে পড়লো, আল্লাহর ওলি মাফ করে দেন, ভুল করেছি, দয়া করে ক্ষমা করে দেন, অভিশাপ দিবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি অভিশাপ দেন আমরা ধ্বংস হয়ে যাব, দয়া করে মায়া করে মাফ করে দেন, আপনার খানকা আমরা স্বর্ণ দিয়ে বানায় দিব, আর ওই খানকার মধ্যে কাউকে জীবনেও ডিস্টার্ব করতে দেব না। জুরাইজ কান্না ছেড়ে দিয়ে বলে, মালিক তোমার পরীক্ষা বোঝা বড় দায়। মা দোয়া করেছিল, যুবকরা শোনো শোনো, স্বর্ণ দিয়ে আমার খানকা বানানো লাগবে না, যেমন মাটি দিয়েছিল ওরকম মাটি দিয়ে তোমরা গড়ায়া দাও। আর শোনো শোনো, একটা কথা বিশ্ববাসীকে জানায়া দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে বলতেছেন, একটা জবান সবার কাছে পৌঁছায় দাও, একটা জবান সবার কাছে পৌঁছায় দাও। জবানটা হলো এই, মায়ের সাথে কেউ যেন বেয়াদবি করে না। ও মুসলমান ভাইরা রে আমার, আপনি যদি মায়ের সাথে বেয়াদবি করেন, মা বাবার সাথে বেয়াদবি করে যদি মসজিদের ইমাম হন, মুয়াজ্জিন হন, এমনকি কাবা শরীফের ইমাম হলেও আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার একটা ইবাদত, একটা সিজদাও কবুল করবে না। আল্লাহু আকবার। মা বাবার সাথে বেয়াদবি করা যাবে?
বেয়াদবি করবেন? আল্লাহর পরে পৃথিবীতে সবচাইতে বেশি ভালোবাসে কে বলেন? জোরে বলতে পারলেন না? আল্লাহর পরে সবচাইতে নিঃস্বার্থভাবে ভালোবাসে মা। আর সবচাইতে বেশি ভালোবাসা দেখায় কে? শাশুড়ি। ঠিক, শাশুড়ি ভালোবাসা দেখায়। আর অরিজিনাল রিয়েল ভালোবাসা, পিওর ভালোবাসা, ফ্রি ফরমালিন মুক্ত ভালোবাসা যদি কেউ দেখায়, কেউ দেয়, সেটা হলো মা। ঠিক কি না? এর জন্য প্রত্যেক নামাজে যখন দোয়া করবেন, আল্লাহর দরবারে হাতটা বাড়ায় বলবেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বলেন আল্লাহু আকবার। এই মা বাবার জন্য দোয়া করার দরকার আছে না নাই? মা বাবার জন্য দোয়া করবেন। আর শিরকের মধ্যে যদি নিমজ্জিত থাকেন, দোয়া কি কবুল হবে ভাই? দোয়া কবুল হবে? আমি মাঝে মাঝেই বলি, ঘরের ভিতরে মূর্তি, বাহিরে মূর্তি, ডানে মূর্তি, বামে মূর্তি, তাহলে ওই ঘরের ভিতরে কি আল্লাহর রহমতের ফেরেশতা আসবে? আসবে না। তাহলে মূর্তিকে সরায়া দেন, আল্লাহর রহমতকে ঘরে ঢুকায় নেন। পারা যাবে ইনশাল্লাহ? সহিহ বুখারীর 5951 নম্বর হাদিস, ইন্না শাদ্দান নাসি আযাবা ইয়াউমাল কিয়ামাতি আল মুসাউবিরুন। কিয়ামতের দিন, কঠিন মুসিবতের দিন, সবচাইতে বেশি শাস্তি যার হবে তারা কারা? তারা হলো ওই ব্যক্তি যারা মূর্তি বানাবে এবং ছবি অঙ্কন করবে। নাউজুবিল্লাহ। গত 17 বছরে এক মূর্তি টানতে টানতে ভাঙতে ভাঙতে আমাদের জীবন শেষ। ঠিক না? তাহলে তাদের মূর্তি যে ছিল, আমি কিন্তু সত্য কথা বলি পরিষ্কার, কষ্ট পাওয়া যাবে না। কষ্ট পাবেন? অলওয়েজ স্পিক দ্য রাইট নাও, অলওয়েজ স্পিক দ্য ট্রুথ। সত্য কথা বলবো, কোরআনের কথাগুলি আপনাদেরকে পৌঁছায় দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হায়াতে, আমার জীবনে রিজিকে যা রাখছে তাই হবে ইনশাআল্লাহ। এক মূর্তি 17 বছর থেকে ভাঙলেন। এখন জুলাই জাদুঘরে, ওদিক দিয়েই তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাই, শখ হলো একটু দেখতে, শত শত মূর্তি। আহারে, তাদের মূর্তি হারাম আর আমাদেরটা কি আরাম নাকি? আরে মূর্তি যদি আমার নবীর বানায় সেটাও হারাম, মূর্তি যদি আমার বানায় সেটাও হারাম, মূর্তি যদি আমার বাবারটা বানায় সবার প্রথম আমি ভাঙবো, এটা যেমন হারাম। আওয়ামী লীগের মূর্তি বানালেও হারাম, বিএনপির কারো নেতার মূর্তি বানালেও হারাম, জামাতে ইসলামের নেতার মূর্তি বানালেও হারাম, আমার বাবার মূর্তি বানালেও হারাম। ঠিক কিনা? নো কনসিডার, নো মার্সি। ইসলাম সবার জন্য সমানভাবে যাবে। কাউকে পিঠে নিবেন, ওদেরটা হারাম আর আমাদের মূর্তি বানাইলে আরাম, জিনা। আচ্ছা বলেন তো, কারো স্মৃতি ধরে রাখতে গেলে মূর্তির প্রয়োজন আছে? আল্লাহরে কে দেখছেন এখানে? হাত তুলেন। কেউ দেখছেন? এখন যদি জিজ্ঞেস করি আল্লাহরে ভালোবাসেন কিনা, এটা একটা অনার্থক প্রশ্ন হবে না? আল্লাহরে ভালোবাসেন কিনা? তা দেখেন নাই তো, ভালোবাসেন কেমনে? আচ্ছা, আমার রসুলকে কি কেউ দেখেছেন? রসুলকে কতটুকু ভালোবাসেন? জানের আন্দাজ পরিমাণ। ঠিক কিনা? তো রসুলের ভালোবাসা আমার জীবনের সবচাইতে উচ্চে। আর দুনিয়ার যা কিছু আছে, অর্থ সম্পদ, সব কিছু নিম্ন, আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা সর্বোচ্চ। সুবহানাল্লাহ। কষ্ট পাইলেন আমার ভাইয়েরা? ভালো লাগুক আর না লাগুক, আল হাক্কু মাররুন, হক কথা একটু তিতা লাগে, আমাকে আমার জায়গা থেকে সত্য কথাগুলি, হক কথাগুলো বলতে দিয়ে ইনশাল্লাহ পারা যাবে। অল্প সময়ের মধ্যে শেষ করে দিব। আমাদের মেহমান আসছে, আমার খুব প্রিয় মানুষ সামনে বসে আছে, ওই আরিয়ারার মোড়েও ছিল, ওনার সাথে পরিচয়। তো আরও একজন নেতা আসছেন। তো আমাদের জনগণকে চলতে গেলে যেমন মসজিদের মধ্যে ইমাম দরকার, আমাদের রাষ্ট্রের জন্য যেমন একজন ইমাম দরকার, গ্রামগঞ্জে, আনাচে কানাচে, পাড়া মহল্লায় আমাদের একজন ভালো নেতা প্রয়োজন। ঠিক কিনা? যাকে আমরা আমাদের মনের কথাগুলি খুলে বলতে পারবো। ঠিক না? যাকে আমরা চায়ের দোকানে বসে চা খেতে খেতে আমাদের দুঃখগুলি বলতে পারবো। ঠিক কিনা? এমন নেতা আমরা চাই না যারা আমাদের কাঁধের উপরে পাড়া দিয়ে বেগম পাড়ায় বাড়ি করে। ঠিক কিনা? ওরকম নেতা আমরা আর চাই না। নেভার এভার ডিড উইল বি এক্সেপ্ট টু মি। আর কোশ্চিনকালেও স্বপ্নেও আমরা ওরকম নেতা চাই না। আহারে, স্বপ্নে কে জানি দেখছে নারাই তাকবীর, আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে একটু রাস্তায় নামছে, সকালে ওইটা পুলিশ কয় চলেন হাজতে। কয় কেন, দোষ কি? কয় স্বপ্নে দেখছেন না, তাকবীর নিয়ে নামছেন। আল্লাহ মাফ করেন, বলেন আমিন।
জুলুম কখনো সাস্টেন করে না, জুলুম কখনো সাস্টেন। সম্মানিত ভাইরা রে আমার, মা বাবার খেদমত কতটা জরুরি, বাস্তব চোখে দেখা ঘটনা। উত্তরবঙ্গে মাহফিলে গেলাম, আমি সত্য ঘটনা এবং দেখা ঘটনাগুলো দিয়ে তাফসীর থেকে বেশি বলি, তাহলে ইমপ্যাক্টটা বেশি পড়ে হৃদয়ের মধ্যে, কলিজায় লাগে। আমার নিজের চোখে দেখা, লালমনিরহাটে এক ছেলের নাম হলো নুরুল হক। কি নাম? নুরুল হক। তার মা ছোট্টবেলায় তার বাবা হারিয়েছে, অ্যাক্সিডেন্টে মারা গেছে। নুরুল হক একটা মাত্র সন্তান, এই সন্তানটাকে বুকের সাথে আগলায়া সারা জীবন মানুষ করেছে। মা একটা বিবাহ পর্যন্ত করে নাই, এই সন্তানটাকে মানুষ করেছে। মানুষ করতে গিয়ে মা একটা সন্তানকে খাওয়াইতো আলেমে দ্বীন, পাগড়ি দেওয়ার সময় কিছু টাকা দিছে। টাকা দেওয়ার পরে যখন মা কিছু টাকা দিছে, কিছু ধান দিছে, ছেলে তার বউয়ের কথা শুনে, ফুসমন্ত্র শুনে মার সাথে রাগ হয়ে গেছে। 2 মিনিট একটু মন দিয়ে শোনেন, দেখেন 2 ফোঁটা চোখের পানি বের হয় কিনা। ভাইরে আমার একটা কথা শুনে যান, মুখের মধ্যে বিষ দিলে মানুষ বাঁচে, কিন্তু কানের মধ্যে বিষ দিলে মানুষ বাঁচে না, ঠিক কি না? বিশেষ করে মহিলাদের এই সমস্যাটা অনেক বেশি। তার স্ত্রী তাকে এমনভাবে বুঝালো, মাকে গিয়ে বলল উত্তেজিত হয়ে, মা তুমি টাকা কেন দিয়েছো, ধান কেন দিয়েছো? এবার বলতেছে ছেলেটা আমার বাসায় খাইলো, 2টা বছর লজিং খাইলো, পাগড়ি দেওয়ার সময় আমি কিছু টাকা দিলাম, তাতে কি ক্ষতি হয়েছে? মার সাথে কন্ট্রোভার্সি হলো, কথা কাটাকাটি হওয়ার এক ক্ষেত্রে মার কোমরের মধ্যে একটা লাথি মেরে দিল, মার কোমরটা ভেঙে গেছে। মা জননী পড়ে আল্লাহর কাছে বলতেছে, রব্বুল আলামিন, দয়াময় মালিক, আমার সন্তান আমার কোমরের মধ্যে লাথি মেরে কোমরটা ভেঙে দিল, আল্লাহ ওই পাটা তুমি দুনিয়ার জমিন থেকে উঠায় নিও। আল্লাহু আকবার। হায় হায় হায়, মায়ের বদদোয়া, দোয়া কি মনে হয় লাগবে কি লাগবে না? বদদোয়া করলো যেই দিন, তারপরের দিন তার ছিল একটা কাট কাটার মেশিন, বড় ব্লেডের মধ্যে কাট কাটতেছিল। প্রত্যেক দিন প্যান্ট পরে যায়, যুবক নুরুল হক নাম তার, সে সেই দিন লুঙ্গি পরে গেছে, উপর দিয়ে কাট কাটতেছে, নিচ দিয়ে যে ব্লেডটা উপর নিচ, দেখছেন না কাট কাটার মেশিন, উপর নিচ থেকে যখন ফোল্ডিং করে ঘুরতেছে, লুঙ্গিটা আস্তে করে রাখার সাথে সাথে পায়ের একটা আঙ্গুল কেটে গেছে। ডক্টরের কাছে নিয়ে যাওয়া হলো, লম্বা ঘটনা শর্ট করে দিচ্ছি। 1 দিন 2 দিন 5 দিন 1 মাস পরে পায়ের হাঁটু থেকে কাটতে হলো। কি কারণে যেন হাত পর্যন্ত পচন ধরে গেল, কি কারণে? কাটতে 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 একটা হাত একটা পা পুরাটাই পচন ধরে গেল, বিকলাঙ্গ হয়ে গেল। ঘুমের মধ্যে দেখতেছে নুরুল হক, কাটতে কাটতে যদি তোমার কলিজা পর্যন্ত কেটে ফেলা হয়, তবুও পর্যন্ত তোমার পচন শেষ হবে না। মায়ের পা ছড়ায়া মাপ নাও, না হলে কিয়ামত পর্যন্ত পচন তোমার শেষ হবে না। আল্লাহু আকবার। মা খবরটা পাইল যখন, হুইল চেয়ারের মধ্যে মা এসে সন্তানটাকে মাফ করে দিল। কাঁদতে কাঁদতে আল্লাহর দরবারে হাত উঠে বলল, আল্লাহ, তামাম জিন্দেগির মধ্যে যত পাপ করেছে, যত অন্যায় করেছে, যত কষ্ট দিয়েছে, আমার নুরুল হককে আমি জীবনের তরে মাফ করে দিলাম, আল্লাহ আপনিও মাফ করে দেন। যেই এই কথা বলল, সাথে সাথে শরীর থেকে কয়, হুজুর বিশ্বাস করবেন না, শরীরের লোম দাঁড়ায় গেছে, সব পোকাগুলি টাস টাস করে পড়ে গেল। ডক্টর বলল আর কোনো ভাইরাস নাই, আপনি এখন বাসায় যাইতে পারেন। এই হলো মায়ের দোয়া, বদদোয়া। আল্লাহু আকবার। ইনশাআল্লাহ মা যাদের আছে আমার কলিজার টুকরা ভাইয়েরা, পা জড়া মার কাছে ক্ষমা চেয়ে নেবেন। আর যাদের মা নাই, মায়ের জন্য কবরের পাশে গিয়ে একটু দোয়া করবেন। পারা যাবে ইনশাআল্লাহ? পারা যাবে ইনশাআল্লাহ? মাগো তোমার ওই সোনা মুখ ভুলতে পারি না, মাগো তোমার ওই সোনা মুখ ভুলতে পারি না। মুস্কি হেসে খোকা ডাকটি, মুস্কি হেসে খোকা ডাকটি শুনতে যে আর পাই না। মাগো তোমার ওই সোনা মুখ
ভুলতে পারি না। হাজার হাজার মানুষ যেই দিন ভর্তি আমার বাড়ি, চোখের সামনে নিলে বিদায় পড়ে সাদা শাড়ি। হাজার হাজার মানুষ যেই দিন ভর্তি আমার বাড়ি, চোখের সামনে নিলে বিদায় পড়ে সাদা শাড়ি। তোমার বিদায় সেই বেলা যে, তোমার বিদায় সেই বেলা যে শুধু দেয় যন্ত্রণা মাগো তোমার ওই সোনা মুখ ভুলতে পারি না মাগো তোমার ওই সোনা মুখ ভুলতে পারি না। মুস্কি হেসে খোকা ডাকটি, মুস্কি হেসে খোকা ডাকটি শুনতে যে আর পাই না মাগো তোমার ওই সোনা মুখ ভুলতে পারি না মাগো তোমার ওই সোনা মুখ ভুলতে পারি না। আল্লাহ পাক রব্বুল আলামিন সকল মাকে যারা মরে গেছেন, কবরবাসী হয়ে গেছেন, জান্নাত নসিব করুক, বাবাগুলোকে মাফ করুক, আর আমাদের যাদের পিতামাতা বেঁচে আছে খেদমত করার তৌফিক দান করুক। বলছে আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।